কল্যাণী বিধানসভার বিজেপি তাদের প্রার্থী এখনও ঘোষণা করতে পারেনি। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী ঘোষণা হয়েছে, প্রচারেও অনেক দূর এগিয়ে গেছে। বাদ নেই সিপিএম ও আইএসএফের জোট প্রার্থী সবুজ দাস আজ শিমুরালির বিভিন্ন অঞ্চলে মিছিল করলেন, বাড়ি বাড়ি পৌঁছলেন। তিনি বলেন, এই এসআইআর ফলে যে ৯,০৬৪ জনের নাম ডিলিট করা হয়েছে, এসআইআর ডিলিটের মধ্যে একজনকেও দেখাক যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী, এর জবাব মানুষ দেবে। এই বলে মানুষের কাছে তিনি এগোচ্ছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, সর্বোপরি বিদ্যুতের মাসুল, এ নিয়েই তিনি মানুষের কাছে যাচ্ছেন ভোট প্রার্থনা করতে। বিজেপি ক্যান্ডিডেট দিতে পারেনি বলে আমাকে আশা আলো দেখতে হবে, এতটা দুঃসময় আমাদের আসেনি। ২ নম্বর কথা, যে আপনারা বিজেপি নিয়ে কথা বলছেন, ২০২১-এর আগে বিজেপি কোথায় ছিল? ২০১৬ সালের আগে বিজেপির জোটার থেকে কম ভোট পেত। ২০২১ সালে বিজেপির উত্থান, ২০১৬ সালে বিজেপি মাত্র ৮% ভোট পেয়েছে। ফলে ওদের এখন কে ক্যান্ডিডেট হবে সেটা ওরা ঠিক করবে। আমাদের কথা হচ্ছে, বিজেপি এই রাজ্যে এসআইআর করেছে। কল্যাণী বিধানসভা এসআইআর করে ১২,৫৯০ জনকে অ্যাডজুডিকেশন করেছে। তাদের প্রায় 40% নাম বাদ যাচ্ছে। এই বিধানসভায় ৯,০৬৪ জনকে ডিলিট করেছে যোগ্য ভোটার আফটার এসআইআর এলিমিনেশন ফর্মের সময় না, ড্রাফট লিস্ট বেরোনোর পরে ৯,০৬৪ জনকে বাদ দিয়েছে।